বন্ধুরা, ঝুমকি চলে যাওয়ার পরও অভির ঘরে আবার সব। অভি ভাবলো নিশ্চয়ই ঝুমকি আবার অন্য রাস্তা দিয়ে ঘরে ঢুকে পড়েছে, কিন্তু এরপর যা হলো তা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আজকের পর্বে রয়েছে ভুল বুঝাবুঝি, চোর চোর খেলা আর দারুণ মজার দৃশ্য। ঘটনা শুরু হয় ঝুমকি চলে যাওয়ার কিছুক্ষণ পর। হঠাৎ অভির ঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসে। শব্দ শুনেই চমকে ওঠে অভি। সে মনে করে নিশ্চয়ই ঝুমকি আবার কোনো না কোনো ভাবে ঘরে ঢুকে পড়েছে। অভি এবং ছুটি তাড়াতাড়ি নিজেদের ঘরের দিকে ছুটে যায়, কিন্তু ঘরে গিয়ে তারা কাউকে দেখতে পায় না। তখন অভির মাথায় আসে নতুন বুদ্ধি। সে ছুটিকে আস্তে করে বলে, চলুন আমরা দুইজন লুকিয়ে পড়ি, তাহলে ঝুমকি আমাদের দেখতে পাবে না। বলেই অভি ছুটিকে নিয়ে চুপচাপ আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। কিন্তু আসল ঘটনা ছিল একেবারেই অন্য। অভির ঘরে আসলে ঢুকছিল একটি ছেলে চোর, ঝুমকি নয়। এদিকে অভি আর ছুটি আলমারিতে লুকিয়ে আছে, আর চোর আরামে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। প্রথমে সে রান্নাঘরে যায়, সেখানে গিয়ে খাবার চুরি করে খেতে শুরু করে। পেট ভরে খাওয়ার পর আবার অভির ঘরে ফিরে আসে। তারপর তার নজর পড়ে বড় আলমারির দিকে। চোর মনে মনে বলে, এত বড় আলমারি, নিশ্চয়ই এর ভেতরে অনেক দামি জিনিসপত্র আছে। লোভে পড়ে সে ধীরে ধীরে আলমারির দরজা খুলতে শুরু করে। আর দরজা খুলতেই সে যা দেখলো তাতে তার প্রাণ ওড়ার উপক্রম। আলমারির ভেতরে দাঁড়িয়ে আছে অভি আর ছুটি। চোর ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু মজার বিষয় হলো, অভি আর ছুটিও হঠাৎ সামনে চোরকে দেখে সমান জোরে চিৎকার করে ওঠে। এক মুহূর্তের জন্য বোঝাই যাচ্ছিল না কে চোর আর কে বেশি ভয় পেয়েছে। পুরো ঘটনাটা একেবারে হাসির রোল ফেলে দেয়। তবে চোর আর সময় নষ্ট না করে পালানোর চেষ্টা করে, কিন্তু অভি কি আর তাকে ছেড়ে দেয়? এক লাফে এগিয়ে গিয়ে চোরটিকে শক্ত করে চেপে ধরে। এখন প্রশ্ন হলো, অভি ও ছুটি এই আলমারির ঘটনায় কি বাড়ির অন্য কোনো হাসির খোরাক হয়ে উঠবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। স্টার জলসা জি বাংলা সিরিয়ালের আপডেট জানতে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।